পেটে তো ভালো খাবার দিচ্ছেনই, ভালো ভালো খাবার খাচ্ছেন, কিন্তু চুলের খাবার কি আমরা ঠিক মতো দিই? আমরা শ্যাম্পু, নানা রকম হেয়ার ডাই, নানা রকম কেমিক্যাল চুলকে সাদা করা, রঙিন করা ইত্যাদি নিয়ে চুলের তো 12টা বাজাই। তাছাড়া অনেক শারীরিক সমস্যা, সেগুলো আমি বলবো। যে কি কারণে চুলের যে নানা রকম সমস্যা হয়, চুল পড়ে যাওয়া, অকাল পক্কতা, এই নানা ধরনের চুলের যে গ্ল্যামার সেগুলো নষ্ট হয়ে যাওয়া। তো আজকে জাস্ট আপনাদের আমার সহধর্মিণীকে দিয়ে দেখাচ্ছি যে চুলে খাবার আপনাকে দিতে হবে। কি খাবার? যে কোনো ভালো নারকেল তেল, যে কোনো ভালো কোম্পানির নারকেল তেল এই চুলের গোড়াতে কিন্তু আপনাকে ম্যাসেজ করতে হবে। লজ্জার কিছু নেই, আমার মাথায় আমার মিসেস দিয়ে দেয়, মিসেসের মাথায় আমি দিয়ে দিই। তো এটা লজ্জার কিছু নেই, এটা জাস্ট বোঝানো যে চুলকে কিন্তু আমরা সঠিকভাবে যদি একটু ম্যাসাজ, একটু সুন্দরভাবে ভালো তেল দিয়ে চুলের গোড়াতে আমরা যদি ঠিক খাবার দিতে পারি, চুলের গ্ল্যামার কিন্তু আপনি ভাবতে পারবেন না, আপনি 7 দিনই রেজাল্ট পেয়ে যাবেন। বারবার শ্যাম্পু করলেই কিন্তু চুল ভালো হয় না। চুল সাময়িক হয়তো গ্লেজ হয়, কিন্তু চুলের যে গোড়া সেখানে কিন্তু ক্ষতি হয়। তাই শ্যাম্পু কম করুন, চুলের যত্ন নিতে চুলকে অন্তত সপ্তাহে 3 বার বা 3 দিন, বিশেষ করে শোবার আগে চুলকে ভালো তেল দিয়ে ম্যাসাজ করুন। এই ম্যাসাজ এমনভাবে করবেন যাতে আপনার এত আরাম লাগবে, চুলের গোড়ায় যে ব্লাড সার্কুলেশন, আপনার পুরো স্কালের উপর ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। জাস্ট এত কথা বলার দরকার নেই, আপনি ঘরোয়াভাবে একটা ভালো তেল মাথায় দেওয়ার বা চুলের গোড়াতে ম্যাসাজ করার মতো তেল তৈরি করতে পারেন। আপনাকে সেটা আমি আগে একটু বলে দিই। প্রথম হচ্ছে যে আমরা আমলকি খাই, আমলকি চুলের পক্ষে বা ত্বকের পক্ষে খুব ভালো। তো আমলকিটা আপনি মিক্সার গ্রাইন্ডারে ওই আমলকির টুকরো করে তার থেকে রসটা বার করে আপনি সেই আমলকির রসটা অন্তত 2 চামচ করে অন্তত 7 দিন খান। রসটা বেরিয়ে গেলে যে যা পড়ে থাকে, যে একটা ছিবড়ে মতো, সেটাকে আপনি কিন্তু ফেলবেন না। সেই ছিবড়েটাকে আপনি কালেক্ট করে রোদে দিয়ে অন্তত এটাকে একদম শক্ত করে ভালো করে শুকিয়ে নিন। সেই শুকনো আমলকির ছিবড়েগুলোকে ভালো কোনো তেল তার মধ্যে ওটা ভিজিয়ে রাখুন এবং সেটা রোদে অন্তত কয়েকদিন রাখুন। আর যেই সময় ম্যাসাজ করবেন যদি পারেন তেলটা একটু হালকা গরম করে নিতে পারেন। তো তেলের মধ্যে কিন্তু সেই আমলকির সেই ছিবড়ে, শুকনো করা ছিবড়েগুলো কিন্তু রয়েছে এবং সেটা ভিজিয়ে কয়েকদিন তেলটার মধ্যে একটা পুষ্টিগুণ চলে আসবে, যে তেল আপনি মাথায় দিলে আপনার চুলের গ্লেজ এত বাড়বে আপনি ভাবতে পারবেন না। আপনারা নামি দামি অনেক চুলের তেল ব্যবহার করেন, মার্কেট থেকে কিনে আনেন, সেটা কিনে আনতেই পারেন, কিন্তু একটা ঘরোয়া উপায় আপনি যদি তৈরি করেন আপনি ভাবতে পারবেন না যে কম দামে মাথার পুষ্টি যোগাতে ওস্তাদ এই আমলা তেল। প্লেন একটা ভালো কোম্পানির নারকেল তেল নিয়ে আসবেন আর ওই আমলা থেকে যে ছিবড়ে শুকিয়ে নেওয়া সেই ছিবড়েগুলোতে তেলটা ঢেলে দিন বা তেলের মধ্যে ছিবড়েগুলো দিয়ে দিন, কয়েকদিন রোদে ওটাকে ভালো করে রেখে দিন। তারপরে সেই তেলটা একটু হালকা গরম করে শোবার আগে যদি করেন দারুণ উপকার পাবেন। আমি চুলের যত্ন, চুলকে কিভাবে তেল ম্যাসাজ করতে হয়, ম্যাসাজ করে চুলের গোড়াতে দিতে হয়, সেটাই আজকে আমার সহধর্মিণীর উপর আমি একটু দেখাচ্ছি, একটু দেখে নিন। জাস্ট আমি হালকা করে, এটা প্লেন তেল, আমার কাছে এটা আমলার তেল নেই। আমলার তেল যদি খুব কারো সমস্যা থাকে তিনি আমলার তেল নিতে পারেন। এই তেলটাকে জাস্ট আপনি মাথার তালুতে আস্তে উপর দিয়ে দিন, একটু বেশি দিতে পারেন, 1 থেকে 1.5 চামচ দিয়ে দিন। দিয়ে এইভাবে চুলের গোড়া, ঠিক চুলের গোড়া আস্তে আস্তে এইভাবে ম্যাসাজ করে দিন। এইভাবে করে এই যে চুলের গোড়াতে এই তেলটা আস্তে আস্তে কিন্তু এটা সমস্ত চুলের গোড়াতে কিন্তু এটা আস্তে আস্তে গড়িয়ে সমস্ত চুলের গোড়াতে কিন্তু চলে যাবে। এইবার আমি এটাকে কিভাবে ম্যাসাজ করব, চুলের গোড়াতে যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে আপনি যদি তেল ম্যাসাজ করে দিতে পারেন, দেখবেন আপনার চুল পুষ্টি পাবে, খাবার পাবে, তার ফলে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া কমবে, অকাল পক্কতা কমবে, ঘুম আসবে, আপনার শরীরেও একটা দারুণ পরিবর্তন আসবে। মাথায় যেমনি
একটু ম্যাসেজ করলে এমনিতেই ভালো লাগে। তাই দেখুন কিভাবে করতে হয়। এইভাবে চুলের এই যে ডগা দিয়ে, নখ দিয়ে কিন্তু আপনি এই চিরবি করবেন না, হালকা করে ম্যাসেজ করবেন এইভাবে। যা সেটাকে বিভিন্ন জায়গায় স্কালের চুলের গোড়াতে বিভিন্ন জায়গায় ওটাকে বিভিন্ন জায়গায় আপনার আঙুলের নরম আঙুলের ডগা দিয়ে এটাকে ম্যাসেজ করে দিন এইভাবে 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 বিভিন্নভাবে। ম্যাসেজটা যেন সাইন্টিফিক হয়, এলোমেলোভাবে কিন্তু করবেন না। যেমন ইচ্ছা আপনি এটাকে মাথাতে বিভিন্নভাবে অনেকে করে সেলুন ফেলুন, ওইভাবে কিন্তু করবেন না। দেখুন আমি যেভাবে করছি আপনার ঘুম এসে যাবে, আপনার মনে হবে আরেকটু দিলে ভালো লাগে। এইভাবে বেশিক্ষণ না, অন্তত মিনিট 4-5 মিনিট করুন। কেউ যদি করে দেয় তাহলে তো খুবই ভালো। আর নিজেরটা কিন্তু অত ভালো লাগে না আমার মাথায়। আমি যদি নিজে এইভাবে করি হয়তো উপকার হবে, কিন্তু অতটা আনন্দদায়ক হবে না। কেউ যদি করে দেয়, আমি চুপচাপ বসে থাকি চেয়ারের উপর, আর কেউ যদি সেটা এইভাবে আমার মাথায় তেল ম্যাসেজ করে দেয় তাহলে দারুণ হয় এবং ঘুমটাও হবে দারুণ। তাহলে মাথাই সব, মাথা যদি ঠান্ডা থাকে তাহলে সব ঠান্ডা থাকে। আর তারপরে সহধর্মিনী মাথা যদি ঠান্ডা থাকে তাহলে তো কথাই নেই। তাই বন্ধুরা একটু দেখে নিন। বিশেষ করে আজকের এপিসোডটা আমি করছি যেসব মহিলাদের চুল পড়ার রোগ বা চুলের গ্ল্যামার হারিয়ে ফেলেছেন, চুলে কিভাবে পুষ্টি দিয়ে চুলকে আগের জায়গায় আপনি ফিরিয়ে আনবেন সেটাই জাস্ট দেখাবো। আর চুলের উপযোগী কি কি খাবার সেটা আমি পরবর্তীকালে বলবো। আজকে জাস্ট আমি একটু দেখাচ্ছি মাথায় কিভাবে আপনি নারকেল তেল ম্যাসেজ করবেন এবং নারকেল তেলটার মধ্যে আমলকি দিয়ে আমলা তেল তৈরি করে সেটাকে ইউজ করবেন এইভাবে। ঠিক এইভাবে আপনার সারা মাথাতে যেন আঙুলের ডগাটা টাচ করে, সমস্ত স্কাল চুলের গোড়া যেন সেইভাবে তেলটা পৌঁছায়, তেলটাকে পুরো স্কালে যেন মিশে যায়। এমনভাবে আপনি ম্যাসেজ করবেন যেন প্রতিটি চুলের গোড়াতে যেন তেলটা পৌঁছায় এবং ব্লাড সার্কুলেশন যেন সুন্দরভাবে হয়, সুন্দরভাবে হয়। দরকার হলে হালকা করে এবার চুলটাকে জাস্ট এইভাবে, চুলের গোড়া ফেটে যায়, চুলের গ্ল্যামার হারিয়ে যায়। এগুলো আপনি নিয়মিত অন্তত সপ্তাহে অন্তত 3 দিন যদি করতে পারেন আপনার চুলের গ্ল্যামার দুর্দান্ত হবে, আপনি ভাবতে পারবেন না। তাই আমি মহিলাদের জন্য, আমার মহিলা দর্শক বন্ধুদের জন্য এটা আজকে আমি এই এপিসোডটা করলাম আমার মিসেসকে দিয়ে কিভাবে চুলে তেল ম্যাসেজ করতে হয়। এবং আপনার রাতের ঘুম যদি সুন্দর হয়, চুলে যদি এইভাবে কেউ ম্যাসেজ করে দেয় 5-7 মিনিট, আপনার মাথার চুল পড়া রোগ বা চুলের যে সমস্যা এগুলো থাকবে না, একদম গ্যারান্টি। আর কি কি প্রাণায়াম করতে হবে, কি খাবার খেতে হবে এগুলো আমি পরবর্তীকালে বলবো। আজকে জাস্ট একটু দেখাচ্ছি চুলে কিভাবে তেল ম্যাসেজ করতে হয় এবং সেই তেলটা যদি আমলকি দিয়ে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত চুলের গ্লেজ আসবে। আর শ্যাম্পু কিন্তু আপনারা ওই প্রতিদিন, অনেকে আছে যে একদিন বাদে একদিন শ্যাম্পু করেন, শ্যাম্পু কিন্তু বেশি ঘন ঘন করবেন না, তবে নিশ্চয়ই শ্যাম্পু করবেন। আজকে তেলটা ম্যাসেজ করে দিলাম, কালকে কোথাও বেরোবেন, আপনার কোথাও যদি কোনো প্রোগ্রাম থাকে, কালকে আপনি এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন, মাথাটাকে পরিষ্কার করে ফেলুন, তেলটা বেরিয়ে যাবে। আপনার চুলের কিন্তু গোড়া যেমন শক্ত হবে, চুলের স্বাস্থ্য তেমনি ভালো হবে। পুরো ম্যাসেজ করে এইভাবে আপনি দিয়ে, বেশি না, আমি একটু কম সময় হয়তো দেখালাম, কথাও হয়তো বেশি বললাম, কিন্তু চুলের গোড়াতে যেন আপনার ডগাগুলো পৌঁছায়, যেন কোনো চুল যেন রাগ না করে যে আমি তেল তো পেলাম না, আমার গোড়ায় তো আঙুলের ডগা পড়লো না, আমাকে তো কেউ মেসেজ করে দিল না। প্রতিটি চুলের গোড়া কিন্তু তেলটা যেমন পাবে তেমনি মেসেজটাও পাবে এবং ব্লাড সার্কুলেশন দারুণ হবে। এই দেখুন এইভাবে। তাহলে বন্ধুরা জাস্ট আজকে আমার সহধর্মিনীকে দিয়ে দেখালাম চুলে কিভাবে মেসেজ করতে হয়। মেসেজ করলেই তো সব সমস্যার সমাধান হবে না, কিছু সমস্যা আছে যেগুলো আমার আপনার কিছু করার নেই, কিছু বংশগত কারণ থাকে, জেনেটিক কারণ থাকে, অনেকের টাক পড়ে যায়, অনেক ছেলের বলুন, অনেক মহিলাদেরও এরকম রোগ আসে। কিন্তু যদি আপনার সেরকম কোনো সমস্যা না থাকে, কোনো বংশগত কারণ কিছু না থাকে, তাহলে কিন্তু আপনি নিশ্চিত, আমি আজকে যেমন চুলে কিভাবে তেল মেসেজ করে দিতে হয় সেটা যেমন দেখালাম, তার সঙ্গে সঙ্গে আর কি কি জিনিস, কি কি যোগ অভ্যাস, যোগ প্রাণায়াম, কোন যোগ প্রাণায়াম করলে আপনার চুল পড়ার রোগ কমবে, চুলের সমস্যা যাবে, চুল ভালো থাকবে, তাই একটু দয়া করে শুনুন। শ্যাম্পু কিন্তু আপনারা প্রায় শ্যাম্পু করবেন না, যদিও করেন নাম করা কোনো ভালো শ্যাম্পু সপ্তাহে একদিন বা বিশেষ কোনো অকেশনে আপনারা শ্যাম্পুটা ব্যবহার করুন, সেটা অতটা চুলের ক্ষতি করবেন না। আর হেয়ার ডাই কিন্তু চুল
মানে চুলের সমস্যা আনি। যদিও আজকাল প্রায় লোকেরই অকাল পক্কতা একটা রোগ, চুল পেকে যায় খুব কম বয়সে, ধবধবে সাদা, সেই চুল নিয়ে তো আর বেরোনো যায় না। তাই চুল তো একটা সৌন্দর্যের প্রধান অঙ্গ, তাই চুলকে কুচকুচে কালো বা সুন্দর কালো রাখার জন্য আমরা হেয়ার ডাই ইউজ করি। ঠিক আছে, হেয়ার ডাই ইউজ করুন, কিন্তু চুলের গোড়াতে খাবার দিন। যেভাবে আমি মেসেজ দেখালাম সেইভাবে সপ্তাহে 3 দিন চুলের গোড়ায় খাবার দিন। আরেকটা হচ্ছে চুলের একটা প্রধান শত্রু হচ্ছে টেনশন। যিনি খুব টেনশন করেন তার কিন্তু চুল পড়া রোগ থাকে। আরেকটা রোগ বলি অনিদ্রা। যারা কম ঘুমন বা ঘুমোতে পারেন না, কোনো কারণে ঘুম কম হয়, তাদের কিন্তু চুল পড়া রোগ থাকবে, চুল কিন্তু পড়বে। আর কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে পেটের সমস্যা। যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ইনডাইজেশন, হজম হয় না, পেটের পেট পরিষ্কার হয় না, তাদের কিন্তু চুল পড়ার রোগ থাকে। এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনার কিন্তু পেটে গ্যাস, অম্বল, ইনডাইজেশন বা ইত্যাদি পেটের যে বাউলস ক্লিয়ার না হওয়া, এইগুলো থেকে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। এই পেটের সমস্যা দূর করতে হবে। আর নিয়মিত ফল খাওয়া। অনেক আছে পিৎজা, বার্গার, মাছ, মাংস খুব খাচ্ছেন, কিন্তু ফল ঠিক মতো খান না। বিশেষ করে আমলকি বা ভিটামিন সি জাতীয় খাবার। তাই ফল খান, জল ঠিক পরিমাণে খান, রাতে যেন ঘুমটা ঠিক হয়, পেটে গ্যাস, অম্বল যেন না থাকে। আপনার অবসাদ, মানসিক কোনো একটা চিন্তা, দুশ্চিন্তা, আপনি রাতে ঘুমোতে পারেন না, এই মানসিক অবসাদও কিন্তু চুল পড়ার একটা রোগ, মানে চুল পড়তে সাহায্য করে, চুল পড়ার রোগ আসতে পারে। মানসিক অবসাদ যাদের আছে, চুল পড়ার সমস্যা কিন্তু তাদের সহজে যাবে না। তাই বন্ধু, চুলের জন্য ফল, জল, সুষম আহার ইত্যাদি ঠিক করুন। আর কিছু যোগ অভ্যাস আছে, আমি এর আগেও বলেছি, বিভিন্ন প্রাণায়াম। তার মধ্যে সবচেয়ে সেরা প্রাণায়াম চুলের জন্য সেটা হচ্ছে কপালভাতি। আর কিছু আপনার যোগাসন আছে, যেমন ধরুন মন্ডুকাসন, হাস্যাসন, এগুলো করতে পারেন। চুলের স্বাস্থ্য রক্ষার্থেও কিন্তু মেডিটেশন খুব ভালো কাজ। আপনার মধ্যে অবসাদ, তারপরে আপনার অনিদ্রা, আপনার মধ্যে দুশ্চিন্তা, এগুলো কিন্তু থাকবে, একটা টেনশন, এগুলো কমবে। আর কমলে দেখবেন আপনার চুল পড়ার রোগও কমছে। তাহলে বন্ধুরা, চুলের যত্ন কিভাবে নেবেন প্রথমেই দেখালাম, যে মাথায় কিভাবে তেল ম্যাসেজ করতে হয়। বাড়িতে ঘরোয়া আমলকি দিয়ে তেল তৈরি করে সেই আমলা তেল কিভাবে তৈরি করবেন সেটাও বললাম। অনিদ্রা, গ্যাস, অম্বল, মানসিক অবসাদ, জল কম খাওয়া, সুষম আহার কম খাওয়া, ফল কম খাওয়া, এইগুলো সাবধান হন, এগুলো ঠিক করুন। আপনার চুল সুন্দর হবে, শরীরও ভালো থাকবে। আপনার চুল যদি ভালো থাকে, চুলে যদি গ্ল্যামার ঠিক থাকে, চুল হচ্ছে সৌন্দর্যের একটা প্রধান অঙ্গ, সেটা যদি সুন্দর, দেখবেন আপনার একটা মানসিক শান্তিও আসবে। আর মানসিক শান্তি থাকলে শরীরও ভালো। তাহলে বন্ধুরা, চুলের যত্ন কিভাবে নেবেন এই নিয়ে আমি অনেক কিছু বললাম। ভালো থাকবেন।